নমস্কার বন্ধুরা, আপনাদের যদি একঘেয়ে পটল খেতে খেতে ভালো না লাগে তাহলে একবার এভাবে পটল বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে। বানানো খুব সহজ, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। তাহলে আসুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। এখানে আমি 4 পিস পটল নিয়েছি আর পটলগুলোকে গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি। এবার আমি এর খোসাগুলো ফেলবো না, আমি পাতলা করে খোসাটাকে চেঁচে নেব। আমি বটি দিয়ে কাটছি, আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারবেন। এই যে এরকম করে পাতলা করে চেঁচে নিচ্ছি। এবার আমি এটাকে কেটে নেব। এই যে এরকম করে কেটে নিচ্ছি। আপনারা পটল ভাজা তো অনেক রকমই খেয়েছেন, কিন্তু এভাবে একবার করে খেয়ে দেখুন, দারুণ লাগে। আপনারা যদি গরম গরম ডাল ভাতের সঙ্গে পরিবেশন করেন আর কিছুই লাগবে না। এই যে কেটে নিয়েছি, কাটার পরে এরকম হয়েছে। আর এভাবে আমি সবগুলো কেটে নেব। এই যে দেখুন, আমি 4 পিস পটল কেটে নিয়েছি, কাটার পরে এরকম হয়েছে সবগুলো। এবার আমি দিয়ে দেব লবণ, এখন দেব ঝাল লঙ্কার গুঁড়ো। আমি হাতেই দিয়ে দিচ্ছি যেন বেশি না হয় লবণ আর লঙ্কার গুঁড়োটা। এবার হাতে একটু জল নিয়ে নিলাম, তার কারণ পটলটা তো প্রথমেই ধুয়ে নিয়েছি, তাই একদম শুকনো হয়ে আছে। এখন আমি খুব হালকা হাতে এগুলোকে মেখে নিচ্ছি, আবার বেশি জোরে মাখলে তো ভেঙে যাবে পটলগুলো। এভাবে যদি একটু আগে থেকে মাখিয়ে নেওয়া যায় লবণ আর লঙ্কার গুঁড়োটা, তাহলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। এখন আমি এগুলোকে 5 মিনিটের জন্য এভাবেই রেখে দেব, তাহলে কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে পটলগুলো। আর এখানে নিয়েছি বেসন আর চালের গুঁড়ি, আমি দুইটা সমান পরিমাণে নিয়েছি। এবার একটা বড় বাটিতে নিয়ে নেব। আমি প্যাকেটের চালের গুঁড়ি আর প্যাকেটের বেসন নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য লবণ, আমি পটলে লবণ দিয়েছি তাই লবণটা অল্প করেই দিতে হবে। দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সুন্দর একটা কালারের জন্য। ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা বেটেও ব্যবহার করতে পারেন। হলুদের গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার আমি শুকনো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জলটা দেব আর একটা বেটার গুলে নেব। জলটা একবারে দেওয়া যাবে না, তাহলে আবার বেশি পাতলা হয়ে যাবে। আমাদের যেরকম বেটার লাগবে সেটা বুঝে অল্প অল্প করে জলটা দিয়ে বেটারটা গুলিয়ে নিতে হবে। আমি ভালো করে সবকিছু জল দিয়ে মিশিয়ে নিয়েছি। আমাদের বেটার কিন্তু অনেকটাই শুকনো আছে, তাই আমি আরেকটু জল দেব। যদি বেটার শুকনো হয় তাহলে কিন্তু জল মিশিয়ে নেওয়া যায়, কিন্তু যদি পাতলা হয়ে যায় তাহলে একটু অসুবিধা হয়, তখন আরও উপকরণ মেশাতে হয়। তাই প্রথমে একটু জলটা কম দিয়ে বানিয়ে নিলেই ভালো হয়। এবার কিন্তু আমাদের বেটারের ঘনত্বটা ঠিকঠাক আছে, আমি দেখেই বুঝতে পারছি। এখন খুব ভালো করে ফেটিয়ে নেব যেন এর মধ্যে দানাগুলো না থাকে। এবার কিন্তু কোনো দানা দানা ভাবটা নেই। আর দেখুন বেটারের ঘনত্বটা, আমি বেটারের ঘনত্বটা হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, খুব বেশি পাতলাও হবে না, আবার খুব ঘন থাকলেও হবে না, ঠিক এরকম হতে হবে। এবার গ্যাসে একটা প্যান বসিয়েছি আর প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব সাদা তেল। তেলটাকে একটু নেড়ে নেব। দেখুন 5 মিনিট রেস্টে রাখার জন্য পটলগুলো অনেকটাই ভিজে ভিজে ভাব হয়েছে, এতে কিন্তু বেটারটা খুব ভালো করে এর মধ্যে ঢুকবে। এখন আমি বেটারের মধ্যে লাগিয়ে নেব। আমি প্রথমে দুইটা একসঙ্গে লাগিয়ে নিচ্ছি। অনেকেই আছে পটল ভাজাটা একদমই খেতে পছন্দ করে না, কিন্তু এভাবে যদি একবার করে খান, যারা খেতে পছন্দ না করে তারাও কিন্তু একদম আঙুল চেটে খাবে, এতটাই টেস্টি হয়। এই যে আমি খুব ভালো করে বেটারে চুবিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব কড়াইতে। দেওয়ার পরে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। আর ঠিক একইভাবে এটাকেও আমি দিয়ে দেব। আমি
আমি পটলগুলো দিয়ে কিচ্ছু করিনি। এখন 1 মিনিট পর আমি উপর থেকে এভাবে একটু তেল ছিটিয়ে দেব, তাহলে উপরটাও খুব তাড়াতাড়ি টেনে যাবে। আর আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি, তার কারণ পটলগুলো সেদ্ধ হতে হবে। যদি হাই ফ্লেমে করা যায় তাহলে পটলগুলো উপর থেকে ভাজাটা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, যেহেতু আমি পটলগুলোকে গোটা গোটা করে করেছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি, এখন উল্টে দেব। প্রথম অবস্থায় একটু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এরপর মিডিয়ামে রেখে ভেজে নিলেই হবে, তাহলে কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। এভাবেই আমি উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। আর আমাদের আজকে রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আরও 5 মিনিট পর দেখুন আমাদের পটলগুলো এরকম হয়েছে আর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আমাদের পটলও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। এবার আমি একটা প্লেটে তুলে নেব। আর এইভাবেই আরও 2 পিস রয়েছে, সেগুলোকেও ভেজে নেব। আপনারা এভাবে বাড়িতে বানান, আশা করছি খুব ভালো লাগবে আপনাদেরও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।